This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইঁদুর বা ছুঁচো খুবলে নিয়েছে মৃত যুবকের চোখ, এমনই মত স্বাস্থ্য দপ্তরের বিশেষ তদন্তকারী দলের। উল্লেখ রয়েছে স্বাস্থ্য ভবনে পাঠানো রিপোর্টে। সূত্রের খবর এমনটাই পাওয়া যাচ্ছে, ইঁদুর বা ছুঁচোর দ্বারাই চোখের ক্ষতি হয়েছে। বেশ খানিকটা আইবল আছে শরীরে, বাকিটা রক্ত জমে কালো হয়ে রয়েছে, তাই মনে হয়েছে পুরো চোখটাই নেই। তদন্তকারী দলের রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে। মৃত প্রীতম ঘোষের চোখ চুরি হয়েছে বারাসত মেডিকেলের মর্গ থেকে। পরিবারের এই অভিযোগকে কেন্দ্র করে তুমুল বিতর্ক বাধে বারাসতে। বিতর্কের মধ্যেই 3 সদস্যের তদন্ত কমিটি গড়ে স্বাস্থ্য ভবন। পশ্চিমবঙ্গের যেসব মেডিকেল কলেজগুলো আছে এর মধ্যে কোনোটাই সেরকম ভাবে ভদ্রস্থ মর্গ নেই। মর্গের পরিষেবাও কেউ পায় না। আরজি কর হাসপাতালে এবং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা বেড়াল এবং কুকুর পাশ কাটিয়ে তারপর চিকিৎসা করতে পেশেন্ট বা রুগীর কাছে গিয়ে পৌঁছয়। এমনও হয় পেশেন্টের খাবার বেড়াল কুকুর খেয়ে চলে যাচ্ছে। এটা তো নতুন কিছু নয়, তো জীবন্ত রুগীদের সামনেই কুকুর বেড়াল ঘুরে বেড়াচ্ছে। তো মর্গের মধ্যে ছুঁচো আসবে না, ইঁদুর আসবে না, তো কি আসবে? বাঘ আসবে পরে। শুধু এটা যে আমাদের সহনাগরিক যার মৃত্যু ঘটেছে চোখ উপড়ে নেওয়া হয়েছে তা নয়, পুরো হাসপাতালের পরিবেশ, পাশের যে ছাত্রাবাস সেখানেও হচ্ছে যে এই মৃতদেহগুলির দুর্গন্ধে সেখানে বাস করা ছাত্রদের পক্ষে দায় হয়ে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবেই যদি প্রশাসন একটা পরিকল্পনা মাফিক একটা সুষ্ঠুভাবে সমস্ত কিছুকে না করেন, তাহলে যা যা ঘটনা ঘটতে পারে, আমরা বারাসতের এই ঘটনাতে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জার একটা ঘটনা দেখলাম। এসএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয় এবার হাইকোর্টে। দ্রুত শুনানির আর্জির সওয়ালে পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সংশয়। পরীক্ষার ভবিষ্যৎ কি কেউ জানে না, নথি যাচাই নিয়ে এত ব্যস্ততা কিসের? তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। পরীক্ষা সংক্রান্ত সব মামলাই হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন করেন এক আইনজীবী। নিয়োগে ফ্রেশার্সদের সুযোগ দেওয়ার প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। আর এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে জানাচ্ছি, এসএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয় এবারে হাইকোর্টেও। দ্রুত শুনানির আর্জির সওয়ালে পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সংশয়। পরীক্ষার ভবিষ্যৎ কি কেউ জানে না, নথি যাচাই নিয়ে এত ব্যস্ততা কিসের? তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। পরীক্ষা সংক্রান্ত সব মামলায় হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন করেন এক আইনজীবী। নিয়োগে ফ্রেশার্সদের সুযোগ দেওয়ার প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট। ফের শুট আউট কসবায় আটক একজন। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে গুলি। খালের পাশে পরিত্যক্ত জায়গায় বসে আড্ডার সময় এই গুলি চলে বলে জানা যাচ্ছে। যুবকের বাঁ হাতের তালুতে গুলি, ভর্তি করা হয়েছে তাকে হাসপাতালে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতল, খাবারের প্যাকেট উদ্ধার হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে কসবা থানা। ঘটনায় অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আটক অভিজিতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কার্তুজের খোল। কেন গুলি চললো, কারা গুলি চালালো, খতিয়ে দেখছে পুলিশ। আমি দেখতে পাইনি, ওপরে নিয়ে চলে গেছে, আমি নিচের থেকে চলে এসেছি। অনেক দূর থেকে একটুখানি দেখতে পেয়েছি, দেখতে পাইনি, কথা হয়নি ওর সাথে। আবার গুলি লেগেছে? কোথায় লেগেছে? হাতে। আমি দেখিনি, পাড়ার লোক বলেছে হাতে লেগেছে, একটুখানি আমি জানি, আর আমি দেখি। কখন জানতে পারলেন? যখন অনেক পরে আমি জেনে গেছি যে হাতে গুলি লেগেছে, কিন্তু কারা করেছে না করেছে আমি তাও জানি না। ওখানে যে বসেছিল, কাদের সঙ্গে বসেছিল তাও আমি জানি না, তাও আমি বলতে পারবো না। কি করে আপনার ছেলে? আমার ছেলে একটা অফিসে কাজ করে। কোথায় অফিস? মানে কোন অফিসে? কি আছে? ঝাড়ু কাজ করে, চা ফা দেয়, এই পাড়ারই অফিসে কাজ করে। ওই সময় ওইখানে থাকে প্রতিদিন? ওখানে যায় ছেলে? ছেলে কোথায় আড্ডা মারার কোথায় কী করে আমি কী বলছি, আমি তো কাজ দিয়ে আসি। আমি সুইপারে করতে পারে এটা, গুলিটা কারা চালাতে পারে কিছু বলতে পারবো না, আমি তো সুইপারে কাজ করি। আপনার ছেলে কিছু বলেনি যে কারা এরকম? না, আমি যখন গেছিলাম ছেলের ছিল না তো। না, আমি যখন হসপিটালে গেছিলাম জ্ঞান ছিল না। আচ্ছা, আগে কখনো বলেছে যে এর সঙ্গে ঝগড়া আছে? না না না, কোনো শত্রুতা? না না না, আগে কোনো সময় কিছু বলেছে? না, একটা খুব দেখভালের কাজ করে। তাহলে তো আমি যদি জানতাম তাহলেই তো আগে তো আমার ছেলেকে আমি সাবধান করতাম। 11টা 12:15 এরকম হবে। আমরা ঘরে ছিলাম, সবাই খেতে বসেছিলাম। হঠাৎ দেখছি ভাই দৌড়ে দৌড়ে গলিতে ঢুকলো,
ঢুকলে দেখছি ওর হাত থেকে ব্লাড বেরোচ্ছে। তো আমাদের আরও কেউ মানে পাশের আশেপাশে কাকিমা দাদা সবাই নিয়ে গেলাম হসপিটালে, ভর্তি হলাম। তারপরে জানতে পেলাম যে ওর হাতে গুলি লেগেছে। কে মেরেছে সেসব বলেছে ভাই? বলছেন তাদের যে বক্তব্য সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। তবে শুধুমাত্র এখানে নয়, এর আগেও শহর কলকাতার এই কসবাতে গুলি চলে। কসবায় এর আগে আমরা দেখেছিলাম যে প্রকাশ্য রাস্তায় কিভাবে গুলি চলে, গুলশান কলোনিতে সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং সুশান্ত ঘোষ তাকে লক্ষ্য করেও গুলি চালানোর ঘটনা ঘটে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পরপর 3টে ছবি দেখাচ্ছি। বিগত 1 বছরের মধ্যে এই কসবাতে বারবার এই গুলি চালানোর ঘটনা, বারবার উত্তপ্ত হয়ে উঠেছে কসবা থেকে শুরু করে গুলশান কলোনি, একাধিক জায়গা। ঠিক কিন্তু কেন? এবং এরপরেই তো প্রশ্ন উঠছে যে আইন শৃঙ্খলা ঠিক রাজ্যের কোন জায়গায় রয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিরোধীদের সঙ্গেও, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য একবার শোনাই আপনাদের। তো ঘোষ বা কসবা বলে ভাববেন না, এটা পশ্চিমবঙ্গেরই সামগ্রিকভাবে পরিস্থিতি। কিন্তু আমাদের কাছে দুশ্চিন্তার এই কারণে যে কলকাতা শহরে নাগাড়ে চলছে। কোনোদিন হয়তো দেখবো লালবাজারের সামনে এইভাবে শুট আউট হচ্ছে। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এবং এই যে টার্গেট কিলিং, তৃণমূলের সবচেয়ে বড় অবদান পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতির জন্য যদি বলেন তাহলে এই টার্গেট কিলিং। গোটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানো নন্দীগ্রাম এক্ষেত্রেও নজির সৃষ্টি করবে, এটা আমি বিশ্বাস করি, আইনের উপর পূর্ণ ভরসা রেখে। আর যতক্ষণ পর্যন্ত আইনের মাধ্যমে এই লড়াইতে দীপাঞ্জন বা দিলীপ পাল না জিতছেন, ততক্ষণ পর্যন্ত ওই সামান্য অর্থ রাজ্য সরকারের, মমতা ব্যানার্জির ব্যক্তিগত অর্থ নয়, তার পার্টির টাকা নয়, ট্যাক্সের টাকা, জনগণের টাকা, আমি দীপাঞ্জনের বিকল্প ব্যবস্থা করেছি। এবং রাজ্য সরকার যা টাকা দেন তার থেকে 1 টাকা হলেও বেশি অর্থ পাওয়ার ব্যবস্থাও আমরা করেছি। আমরা ছাড়নেওয়ালা লোক টোক নই। আর এখানকার নেতারাও এইসব ভয় টয় চমক দেখিয়ে আত্মসমর্পণ করার লোক নয়। এই একটা তথ্য দেওয়ার ছিল। পাশেই দিলীপ পাল আছেন, জেলার জিএস মেঘনাথ দা আছেন, মেঘনাথ পাল, জেলার ভাইস প্রেসিডেন্ট ওই এলাকার নেতা প্রলয় পাল রয়েছেন, পঞ্চায়েত সমিতির সহসভানেত্রী ওই এলাকার নেত্রী আমদাবাদ 2-এর মমতা মাইতি রয়েছেন, এবং অভিজিৎ ভাই রয়েছেন আমাদের মনিরা ব্যাংকের কনভেনার। মমতার একটা ইস্যু আছে, সেটা আমি বলছি। তার আগে আরেকটা কিছু করতে না পেরে এখানে আমরা কেন বলি যে মমতা ব্যানার্জির সরকার হিন্দু বিরোধী সরকার, হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে। এই 9,000 টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে 17 জন পূর্ব মেদিনীপুর জেলায়, আইপ্যাকের কাছ থেকে ইনপুট নিয়ে। এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে, যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে, আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে, গোহারান হারবে, তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে 17 জনকে ট্রান্সফার করা। তার মধ্যে নন্দীগ্রামে 9 জন কে ট্রান্সফার করা হয়েছে। 9 জনই হিন্দু। সন্টু কুমার প্রধান, ঝাজেশ্বর মন্ডল, সহদেব সাউ, সমরেশ প্রধান, দীপঙ্কর পণ্ডা, বুদ্ধদেব প্রামাণিক, চন্দন পড়ুয়া, রামচন্দ্র বিশাল, গোপাল প্রসাদ সিংহটাল। আপনি 9টা ছেলেই দেখুন হিন্দু। আমি আগে দীপাঞ্জনের কেস শেষ করব, এই সৌম্যদীপকে শিক্ষা দেব। আর এই 9 জন হিন্দু সিভিক ভলেন্টিয়ার, এরা 2-1 জন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে, কিন্তু অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ। আমি তো 3 জনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন করে।
কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন, প্রতিভা লাহারি খুন হন, আর হিন্দু হওয়ার অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার। আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা মহিলা চরিত্র কোনটি? স্বস্তিকা মুখোপাধ্যায়, বিজয়া, স্বস্তিকা দত্ত, বসন্ত এসে গেছে, অরুণিমা ঘোষ, সাহেব বিবি জোকার, অনন্যা চট্টোপাধ্যায়। কাঁটায় কাঁটায় tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা চরিত্রকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।